ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ক্যাম্পাস ছেড়ে পালিয়ে গেছেন। আজ সকালে ঢাবি ক্যাম্পাসে গিয়ে এ তথ্য জানা যায়। নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন শিক্ষার্থী গণমাধ্যমকে জানায়, কর্মীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়ে সকালে সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ক্যাম্পাস ছেড়ে চলে যান। এর কিছুক্ষণ পর ক্যাম্পাস থেকে পালিয়েছেন ঢাবির ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়ন। এদিকে ঢাবির হলগুলো থেকে ছাত্রলীগের নেত্রীদের বের করে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারক ফোরাম সিন্ডিকেটের জরুরি সভা হয়। সকালে উপাচার্য ASM মাকসুদ কামালের সভাপতিত্বে এ সভা হয়। সভায় উপস্থিত ছিলেন সিন্ডিকেটের এক সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন। সিন্ডিকেটের সভায় কোটা আন্দোলনকে কেন্দ্র করে উদ্ধৃত পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ 1973-এর ক্ষমতা বলে শিক্ষার্থীদের নিরাপত্তা ও একাডেমিক পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। আজ সন্ধ্যা 6টার মধ্যে সব আবাসিক হলের শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলো। পরবর্তী সময় হল খোলার পর মেধার ভিত্তিতে সিট বরাদ্দ করে শিক্ষার্থীদের হলে ওঠানো হবে। এদিকে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে দফায় দফায় সংঘর্ষের পর 15 জুলাই সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এছাড়া শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার বিষয়ে নির্দেশ দিয়ে উপাচার্যদের চিঠি দিয়েছেন UGC। এর প্রেক্ষিতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরাম সিন্ডিকেটের জরুরি সভা ডাকা হয়। এতে সিদ্ধান্ত হয় অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আর সন্ধ্যা 6টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়। কোটা বিরোধী আন্দোলনে উত্তাল পুরো দেশ। 16 জুলাই দেশের বিভিন্ন স্থানে ঘটে সংঘর্ষের ঘটনা। এতে 6 জন সহ আহত হয়েছেন 5 শতাধিক। সশরীরে অংশ না নিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কোটা বিরোধী আন্দোলনের প্রতি নিজেদের সংহতি প্রকাশ করেছেন তারকা ক্রিকেটাররা। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা। আমরা যখন আজকে আমাদের হল থেকে ভিসি স্যার এখানে আসছিলাম আমাদের দাবি জানানোর জন্য যে হলগুলো ভ্যাকেন্ট করা যাবে না, পুলিশ আমাদেরকে রাজু ভাস্কর্য বাধা দেয়, বিজিবি বাধা দেয়। আমরা তাদেরকে বলেছি আমরা আমাদের স্যারদের সাথে কথা বলতে যাচ্ছি। এটা বলে আমরা যখন তাদেরকে পাশ কাটিয়ে আসছিলাম তারা আমাদেরকে উদ্দেশ্য করে গ্রেনেড ছুঁড়েছে। আমাদের কথা হচ্ছে তারা এই সাহস পায় কোথায়? আমরা তো তাদের গায়ে হাত দেই নাই। তাদেরকে এই ক্যাম্পাসে ঢুকতে দিল কে? এই প্রশাসনকে এই জবাবদিহি করতে হবে।